মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। 12ই রবিউল আউয়াল এ ব্যাপারে তেমন কোনো দ্বিমত নেই। জন্মের তারিখ ধরে রবিউল আউয়াল 12 তারিখে যে ঈদ মিলাদুন নবী পালন করা হয়ে থাকে এটি সম্পূর্ণ গর্হিত এবং ভুল একটি কাজ। কোনো সাহাবা ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে অথবা তার ওয়াফাতের আগে কখনো এরকম কোনো জন্মদিবস পালন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন কোনো জন্মদিবস পালন বা ঈদ মিলাদুন নবী এর নামে বা অন্য কোনো নামে এরকম কোনো কথা আমরা হাদিস থেকে পাই না। তিনি তার শুভ আগমন হয়েছিল সেদিন শয়তান পাহাড়ের মধ্যে গিয়ে তার কুফাল ফেটে ফেলেছে। আর আমরা দেখি আমাদের দেশের মধ্যে কিছু ভাইয়েরা নবীর আগমনে খুশি হয় না, নবীর আগমনে খুশি হতে তাদের সমস্যা লাগে, তাহলে বোঝা যায় এরা আর কেউ নয়, সেই শয়তানের অনুসারে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটি জায়গায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে এই দুনিয়ার জন্য, কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। হাবিব, আমি আপনাকে এই দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শুধু আসমানের জন্য নয়, জমিনের জন্য নয়, জিন জাতির জন্য নয়, মানব জাতির জন্য নয়, পুরো খুদাই জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন।